নমস্কার। আজ শুভ জন্মাষ্টমী। তাই আজকের দিনটি, আজকের এই শুভ দিনটি যাকে ঘিরে, যার জন্মদিন ঘিরে, সেই ছোট্ট কৃষ্ণবর্ণের আমাদের আদরের সবার গোপাল ঠাকুর তথা শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে আজকের ভিডিওতে থাকলো তাকে নিয়ে বিশেষ কিছু তথ্য। আশা করি আজ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগতে চলেছে। এক বিশেষ ঝড়জল রাতের মধ্যরাতে দেবকী মায়ের গর্ভের অষ্টম সন্তান স্বয়ং বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ তার মামার নিজের কারাগারের মধ্যে। মথুরার কারাগারে সেই ঝড়জলের রাতে প্রথমবারের মতো সারা বিশ্বকে উন্মাদ করে রাখার জন্য বেজে উঠেছিল সেই বাঁশির সুর। তাহলে এখানে কৃষ্ণ শব্দের অর্থ কি? যিনি নাকি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন। সেখানে বাদ যায়নি সারা প্রকৃতি থেকে সমস্ত গোপিনীরাও। স্বয়ং মহাভারতের ওই মহাযুদ্ধে তিনি নিজের হাতে অস্ত্র তোলেননি, বরং একজন সারথি হয়ে অর্জুনকে যা যা জ্ঞান তিনি দিয়ে গেছেন তা সমস্ত আমাদের সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে আজও হৃদয়ে জুড়ে আছে। ছোট্টবেলায় এই কৃষ্ণবর্ণের শিশুটির সবার ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাওয়া তাকে আরও সবার কাছে আদরের আর বুকের মানিক বানিয়ে রাখত। তাই আজ এই শুভ দিনে, তার জন্মদিনে আপনার ঘরের গোপালকে মাখন উৎসর্গ করতে কিন্তু একদম ভুলবেন না। তাই আজ যেতে যেতে এই ভিডিওর শেষে খোদ মহাভারতের যুদ্ধক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণের দেওয়া অর্জুনকে সবথেকে বড় বাণীটি তোমাদের জন্য, যেটা আজ বর্তমানে এই জীবনে চলার পথে আমরা সবথেকে বেশি রিলেট করতে পারি। হে অর্জুন, জীবনে তুমি শুধু কর্ম করতে এসছো, তাই কর্ম করে যাও, ফলের আশা কখনো করো না। ভালো থাকবেন সবাই।